আজকে যত কথাই আমরা বলি না কেন, যত আইন কানুনের কথাই বলি না কেন, সবগুলার প্রয়োজন শুধু এই জন্য যে মানুষ আমি বটে, মানুষ আমি, সৃষ্টির সেরা আমি বটে, কুদরতি হাতে তৈরি বটে। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। যদি সৌন্দর্য দিতেন তাইলে মহিলার, মিশরের মহিলাদের কথা সত্য হতো, যারা চিৎকার দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে বলছিলেন মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, মানুষ এত সুন্দর হয় কি করে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। কিন্তু মনে হয় প্রতি উত্তর এটাই ছিল যে ফেরেশতা এত সুন্দর না, কেননা ফেরেশতা দুই অক্ষরে তৈরি। কয় অক্ষর? কুন ফাকান, কুন ফাকান। কুন লিখতে দুই অক্ষর লাগে, কাফ আর নুন। ফেরেশতা দুই অক্ষরে তৈরি, মানুষ দুই অক্ষরে তৈরি না, কুদরতি হাতে তৈরি। এই জন্য মানুষ সবচেয়ে সুন্দর, ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। ফেরেশতা কেন, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। সিত্তা ইয়াম কোরআন বলে 6 দিনে সব সৃষ্টি কমপ্লিট, কিন্তু আমি কমপ্লিট হইতে 10 মাস সময় লাগছে। আমি 10 মাসে কমপ্লিট। বিদায় আমি মানুষ বটে, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে। যদি মানুষের গঠন সুন্দর না হইতো, আকৃতি যদি সুন্দর না হইতো, তাহলে আল্লাহ 4 কসম খাইতেন না। মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, তাইলে আমার কথা বুঝে আসবে। আল্লাহ 4 কসম খায়া বলতেছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। তারপরেও আল্লাহ কসম খায়া বলতেছেন লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই। বলবেন আফ্রিকার গুলার তো গঠনই নাই, ঠিক না? আল্লাহ বলে ওইটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। হ্যাঁ, গুলদস্তা চিনেন? গুলদস্তা অনেকগুলা ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে গুলদস্তা। গুল বহুত রকমের ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে ফুলের তোড়া। আল্লাহ বলে আফ্রিকারটাও একটা ফুল। পুরা মানুষের আকৃতির তোড়া বানানোর জন্য আফ্রিকার ডিজাইনটা যদি না থাকতো তাহলে ফুলের তোড়াটা সম্পূর্ণ হতো না। এই জন্য ওইটাও একটা কি, ওটাও একটা অপরূপ ফুল। তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে। প্রত্যেকটা মনে রাখতে হবে, আমরা মানুষ বটে, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সুন্দর বটে, সৃষ্টির ভিতরে সুন্দর গঠন বটে, দুনিয়াটার আধিপত্যের মালিক বটে। কোরআন দিতেছি আমি, কোরআন
আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ, যখন তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, কুদরতে হাতের তৈরি, সবচেয়ে সুন্দর, তোর গঠনও সুন্দর, 10 মাস সময় নিয়ে তৈরি করলাম, তো আমি দুনিয়াটা দিব তো দিব কারে? আর কাউকে তো তোর মতো দেখি না, বিদায় দুনিয়ার আধিপত্য ওটাও তোকে দিলাম, লহ দুনিয়া তোর হাতে উঠায়া দিলাম। সব কিছু দেওয়ার পরে আল্লাহ ভাবতেছেন সব যখন দিয়া দিলাম, তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কারে দিব? কাকে দিব? তো শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোমার মাথায় দিলাম। বিদায় সব কিছু দেওয়ার পরেও মানুষ বটে আমরা, যতই কানুনের কথা বলি না কেন, যতক্ষণ পর্যন্ত মানবতা না আসবে ততক্ষণ পর্যন্ত কানুন দিয়া কোনোদিন মানবতা পয়দা করা যায় না। মানুষ আমরা, মানবতাই তো নাই। মানুষ, মানবতা নাই। যত কথাই বলি মানবতা যদি হইতো, আমি কিন্তু ডেলি এখান দিয়া যাই, ডেলি ডেলি। কালকে রাত্রে আমি গেছি এখান দিয়ে, কেন 2টা-3টার সময় আসা হয়। এমন রাত্র নাই যে এই রোডে আপনাদের টানা পার্টি না থাকে। 2 দিন আগে আমার গাড়ির গেট টান দিছে, গেট লক ছিল, আমি জানি গেট লক, টান দিয়া কোনো লাভ নাই, গেট তো গ্লাস উঠানো, কেননা সারা বছর এসি চলে গাড়িতে, 1 সেকেন্ডের জন্য গ্লাস নামে না, তো লাভ তো নেই টান দিয়া। তো এই পাশে টান দিয়া ওই পাশে গেছে, ওটাও তো মানুষ না? মানুষ না? কি মানুষ না? মানুষ না, কিন্তু ওর ভিতরে তো মানবতা নাই। ওর ভিতরে কি নাই? ও মানবতা থাকলে ও টানে কি করে? ঠিক না? মানবতা নাই, মানুষ আমরা। অথচ আমি দেখাইলাম, আরো দেখাইতে পারতাম, কোরআন হাদিস থেকে এক একটা ঘাইটা ঘাইটা বাহির করে সময় থাকলে সেঞ্চুরি পুরা করে দেওয়া যায়, যে মানুষ তুমি কত বড় দামি, কত বড়, কত বড়। কিন্তু মানবতা যখন না থাকে, এই জন্যই আমি বলি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদিও সৃষ্টির ভিতরে সেরা, সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাইলে এত দামি জিনিসটাকে যিনি তৈরি করলেন, জানি না ছেলেরা বুঝবে কি বুঝবে না, বইলা দেখি। কখনো কারিগর কোনো জিনিস বানায়, বানাইতে যখন বানানোর পরে নিজেই দেখে যে এত সুন্দর হইল কি করে, এত এত সুন্দর, নিজেই আশ্চর্য বোধ করে, ঠিক না? আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর হইল কি করে। নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিলেন তো দিলেন কি করে? শ্রেষ্ঠত্বের মুকুটটা। এখন এটা বাদ দিলাম, আরেকটা দেখাই। যদি সুন্দরী না হইতো, অপূর্বই যদি না হইতো, তাহলে মাদ্রাসার ছেলে দেখতেছি এরা আবার কোন ফতুয়া দিয়া দেয় আল্লাহ জানে, বলা ফেলবো। এত অপূর্ব আমরা যে আল্লাহ নিজে আগে বলতেছে আই লাভ ইউ আনা ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহই ভালোবাসায় পড়ে গেছেন, আল্লাহই আমাদেরকে ভালোবাসা ফেলছেন।
তো চিৎকার দিতেছেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। অথচ যুবকরা এখনই ফুলের বুকিং দিতেছে, ঠিক না? কিসের বুকিং? কেন 14 তারিখ তো বেশি দূরে নাই, ঠিক না? আজকে 26 তারিখ। কেননা ফুল আসাও বন্ধ হয়ে গেছে, ঠিক না? আগে তো ইনপুট হইতো, ঠিক না? এখন তো গ্যাঞ্জামের কারণে হয়তো নাও আসতে পারে। আগে কিন্তু ওই পারের থেকে ফুল আসতো 14 তারিখের জন্য। আমি জানি এই বছর আসে কিনা জানি না, যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং শুকিং দেওয়া শুরু করছে। যদিও প্রত্যেকবার শেখ খায়, কেননা একটাও নাই শেখ খাওয়া ছাড়া। হাসানের জন্য না, চেহারায় বলে আমি কিন্তু অলি না, আবার একবারে খালিও না। আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেখ খাইছে। হ্যাঁ, একজনও বলতে পারবে না যে আমি শেখ খাই নাই। ও তো মাদ্রাসার ছেলে, যেটা হাত উঠাইছে। তোমার তো কেউ পছন্দই করবো না, মাদ্রাসায় পড়ো, তো শেখ খাইলি কি আর না খাইলি কি, ঠিক না? সত্য তো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসা ফেলছেন।